হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? ফিরে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা একটা জিনিস বানানো শেখাবো। তো সন্ধ্যার সময়, তো সন্ধ্যার চা খাওয়ার সঙ্গে যেটা স্ন্যাক্স লাগে, তো সেটা আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো নারকেলের বিস্কুট বানাবো আজকে। তো এটা বন্ধুরা অতি কম খরচে নারকেলের বিস্কুট হয়ে যাবে। তো কি কি সরঞ্জাম লাগে বন্ধুরা, চলুন আপনাদেরকে আমি দেখাবো। তো দেখতে থাকুন বন্ধুরা আমার সাথে। তো প্রথমত বন্ধুরা আমরা নারকেলটা কুড়িয়ে নেব। তো আমরা বন্ধুরা একটা নারকেল নিয়েছি, এই যে এই একটা আর এই একটা নারকেল। তো একটা আধা নারকেল বন্ধুরা আমরা কুড়িয়ে নিয়েছি। তো এদিকে আরো একটা নারকেল রয়েছে, তো এই নারকেলটা আমরাও কুড়িয়ে নেব। তো বন্ধুরা আমরা নারকেলটা কুড়িয়ে নিয়েছি। তো ওখানে আমরা বন্ধুরা এটাকে একটা গামলাতে ঢেলে নেব। তো এটার মধ্যে, নারকেলটার মধ্যে বন্ধুরা আমরা চিনি দিয়ে দেব। চিনিটা দেখে নেবেন বন্ধুরা, বেশি মিষ্টি দেবেন না। বেশি মিষ্টি দিলে বন্ধুরা ভালো লাগবে না খেতে এটাকে। চিনি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা। প্রথমে চিনিটা যাতে বন্ধুরা গলে যায়, তো তার জন্য বন্ধুরা ভালো করে মেখে নেব এটাকে। তো বন্ধুরা এখানে আমাদের নারকেলটা মাখানো হয়ে গেছে চিনির সাথে। তো ওখানে বন্ধুরা আমরা দিয়ে দেবো এটার মধ্যে সুজি। সুজিটাকেও বন্ধুরা আমরা ভালো করে মেখে নেব এটার মধ্যে। ভালো করে একটা বন্ধুরা ডো বানিয়ে নেব এটাকে। তো বন্ধুরা এই নারকেলের বিস্কুটটা বানানোর জন্য বেশি কিছু প্রয়োজন হয় না বন্ধুরা। তো প্রথমতে নারকেল, তারপরে চিনি, তারপর সুজি, আর তারপর বন্ধুরা অল্প আটা আর অল্প ময়দা। তো এটা বন্ধুরা অল্প পয়সাতে আমরা নারকেলের বিস্কুটটা বানানো যায়। তো ওখানে বন্ধুরা এটার মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি আমরা। এটা বন্ধুরা আপনারা যে সময় ইচ্ছা করে তো সেই সময়ই বানাতে পারবেন, অল্প টাইমের মধ্যে এটা হয়ে যায়। আর ওখানে বন্ধুরা আমরা এটার মধ্যে আটা দিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে ফার্স্টে মেখে দেখবেন বন্ধুরা ডোটা হচ্ছে কিনা। অল্প শক্ত শক্ত হবে বন্ধুরা, বেশি বন্ধুরা এটাকে লুজও করা যাবে না ডোটাকে, আর বেশি টাইটও করা যাবে না, একদম মিডিয়াম টাইপের থাকবে। আর বন্ধুরা বেশি টাইট হয়ে গেলে জিনিসটা ভালো করে হবে না, ভেঙে ভেঙে যাবে। আর বেশি লুজ করলেও বন্ধুরা তেলে দেওয়ার সাথে সাথেই এটা ছেড়ে দেবে একদম। তো তার জন্য বন্ধুরা মিডিয়াম টাইপের মাখতে লাগবে। তো বন্ধুরা অল্প আমরা রিফাইন তেল দিয়ে দেব। রিফাইন তেল দিয়ে এটা মাখতে হয় বন্ধুরা।
ডোটা যখন হয়ে যাবে তো তখনই বন্ধুরা অল্প রিফাইন তেল দিয়ে এটাকে আবার মেখে নেব। তো বন্ধুরা আপনারা দেখছেনই কিরকম মাখা হচ্ছে এটাকে। আর তো বন্ধুরা আমার ভিডিওতে যে যে নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এরকমই আরও মজার মজার ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পান। আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে বলবেন যে কেমন হচ্ছে জিনিসটা, নারকেলের বিস্কুটটা। তো চলুন বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকুন পুরো প্রসেসটা। তো এই যে বন্ধুরা দেখুন এরকম ডোটা বানিয়ে নেবেন। এই যে এরকম ডোটা বানিয়ে নেবেন দেখুন। তো বন্ধুরা ওখানে আমরা একটা একটা করে আমরা ডোটাকে সাইজ দিয়ে দেব, একটা বিস্কুটের সাইজ। তো বন্ধুরা আপনারা কেউ যদি ইচ্ছা করে তো এই সাইজেও দিতে পারেন বা এরকম চ্যাপটাও দিতে পারেন, বা যা যেরকম ইচ্ছে বন্ধুরা সে সেরকম ইচ্ছে করে দিতে পারে। তো আমরা বন্ধুরা এই দুটো শেপ দিয়েছি। তো চলুন বন্ধুরা দেখুন আমরা পুরোটা ডোকে একটা শেপ দিয়ে দিই আগে, তো তারপর আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমাদের এখানে নারিকেলের বিস্কুটের সাইজ দেওয়া হয়ে গেছে। তো এই দেখুন বন্ধুরা আমরা 3টা শেপ দিয়েছি। তো বন্ধুরা ওখানে আমরা এটাকে ভেজে নেব, তো আপনাদেরকে ভাজাটাও আমি দেখাবো। তো চলুন দেখতে থাকুন বন্ধুরা। তো এই দেখুন বন্ধুরা এখানে ভাজা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা চুলার স্টিমটা যেন বেশি দেবেন না বন্ধুরা, মিডিয়াম আঁচে রাখবেন। কারণ কি যদি হাই ফ্লেমে দেন তবে উপরের সাইডে বন্ধুরা ভাজা হবে আর ভিতরের সাইডটা বন্ধুরা ভাজা হবে না। তো তার জন্য বন্ধুরা মিডিয়াম ফ্লেমে দিবেন আপনারা, মিডিয়াম ফ্লেমে দিলে সুন্দর করে ভাজা হয়। আর এই দেখুন বন্ধুরা এখানে আমরা কয়েকটা ভাজা হয়েছে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর করে ভাজা হয়েছে, একদম বন্ধুরা লাল করে। আর ভিতরের সাইডটাও বন্ধুরা সুন্দর করে ভাজা হয়েছে। তো ভিতরের সাইডটাও আমি দেখাবো। তো এই দেখুন বন্ধুরা এই যে ভিতরের সাইডটা দেখুন বন্ধুরা কি সুন্দর করে ভাজা হয়েছে একদম। তো এই যে বন্ধুরা আমাদের বানানো বিস্কুটের নারকেলের বিস্কুট বন্ধুরা দেখুন বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন, কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আজকের ভিডিওটা। তো চলুন দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে।